24-এর জুলাই বিপ্লবে সাধারণ মানুষের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, এখানে আসলে সর্বস্তরের মানুষের একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসলে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটানো হয়েছিল। জানেন যে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, কারণ মানুষের যে বাক স্বাধীনতা, মানুষের যে গণতান্ত্রিক চর্চার অধিকার, মানুষের যে বেঁচে থাকার অধিকার এবং সর্বোপরি তার অর্থনৈতিক এবং সামাজিক যে নিরাপত্তা, সেটি টোটালি বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা। এবং তার একক দলীয় আধিপত্যের কারণে সারা বাংলাদেশের মানুষ হচ্ছে যে বঞ্চিত হচ্ছিল তার অধিকার থেকে। সেখান থেকেই মূলত এই বাংলাদেশে গণ অভ্যুত্থানের সেই সেই জায়গা থেকেই মূলত কোটা সংস্কার না, মূলত তাদের অধিকার রক্ষার জন্যই মূলত এই আন্দোলনে সবাই সম্পৃক্ত হয়েছিল। কিন্তু আজকে স্বাধীনতার 1 বছর পার হয়েছে, কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে, যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যেই বাংলাদেশের যে সিস্টেমগুলা ফ্যাসিস্ট সরকার গঠনের জন্য যে সহযোগী যে সিস্টেমগুলো ছিল, সেগুলো কিন্তু এখন পর্যন্ত সংস্কার হয়নি। আমাদের বিচার বিভাগ এখন পর্যন্ত সংস্কার করতে পারে নাই। এবং আমাদের যে এই যুদ্ধে যারা শহীদ এবং আহত হয়েছে, এবং শহীদ পরিবারের কোনো ধরনের ব্যবস্থা সেরকম আমরা সেরকম কোনো নজির আমরা দেখতে পাই নাই। এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য এই সরকার খুব বেশি এগিয়ে আসে নাই। এইটা মূলত আমাদের বিশাল এক ধরনের প্রতিবন্ধকতা। এখানে আরো একটা ব্যাপার হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিস্ট বিরোধী যে রাজনৈতিক সংগঠন বা সামাজিক সংগঠনগুলো ছিল, সেটার ঐক্য নষ্ট হয়েছে তাদের ব্যক্তিগত ক্রেডিট নিয়ে। সেটা আমাদেরকে আসলে পথ ভুলিয়েছে। এবং আমরা যদি এই ঐক্যটা যদি এখন পর্যন্ত ধরে না রাখতে পারি, তাহলে আগামীর যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, গণমানুষের বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য মানুষ রক্ত দিয়েছে, সেই বাংলাদেশ আসলে আমরা পারবো না, সেই বাংলাদেশ গড়তে পারবো না।